আগেকার দিনের শাশুড়ি ভার্সেস বৌমার সম্পর্ক। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। শান্তি শান্তি। এই সকাল সকাল উঠে প্রতিদিন যদি এরকমভাবে সুন্দর সুন্দর একটি করে গান করে নিজের মনকে শান্তি করা যায়, তাহলে নিজের আত্মাও শান্তি পায় আর চারিদিকটাও শান্তি পায়। সত্যি বাবু, বাবু এই একখানা বৌমা এনেছিল। সকাল হয়েছে কখন দেখো দেখিনি, এখনো একটা চায়ের আশা না। ও বৌমা দেখো কোথায় গিয়ে এখন গল্প পেতেছে, হয় ফোনে আর নয় কোনো বান্ধবীর সাথে। আর ভালো লাগে না বাবু, রোজ রোজ এই একই জ্বালা আর আমি সহ্য করতে পারছি না। বৌমা, ও বৌমা, বৌমা গো, কোথায় গেলে বলো দেখিনি বাবু? শাশুড়িতে যে এখনো বেঁচে আছে, তাকে একটা চা দিতে হবে সেই খেয়ালটুকু নাই দেখছি। আর পারিনি, রোজ রোজ এই এক কথা বলতে বলতে আমার মুখের চামড়া একটু ঝুলে গেল। বিরক্তিকর, একেবারে বিরক্তিকর। হ্যাঁ হ্যাঁ মা, আসলে মা আমি আসলে আপনার ছেলের জামাগুলো একটু, তা দাও মা, তোমার এই বুড়ি শাশুড়িটাকে এক কাপ চা করে এনে দাও দেখিনি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি গিয়ে আপনার জন্য চা বানিয়ে এনে দিচ্ছি। আপনি একটু বসুন, আমি যাবো আর আসবো। চা খেয়ে আমাকে আজ গলা ফেসাতে হবে দেখছি। আজ আর জল খাবারের কোনো বালাই নাই দেখছি। কখন জল খাবার খাবো তার কোনো ঠিক নাই দেখছি। আর ভালো লাগেনি আমার এই রোজকার দিন ঝামেলা। এই নিন মা আপনার চা। তা আমারে চাখান দিয়া আমি চাটা খাচ্ছি, ততক্ষণ তুমি একটু ইলিশ মাছের মাথা আছে দেখো, বাবুকে সকালে দিয়ে আনাইছি। ইলিশ মাছের মাথাটা দিয়া একটু কচুর লতি রান্না করো দেখি বাবু, দেখি খাইয়ে তোমার হাতের কচুর লতি কেমন বানাইতে পারো। আমি চাটা খাচ্ছি, ততক্ষণকে গিয়ে রান্না বান্নাগুলো সেরে ফেলো দেখি ভালো বেটি মানুষের মতো। কিন্তু আমি তো কখনো কচুর লতি রান্নাই করিনি। ইলিশ মাছও সেবন্ত করিনি, কি জানি পারবো কিনা। আচ্ছা মা, ঠিক আছে, তাই বানাবো আজ দুপুরে খাবারে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। অতটাও চাটা ভালো হয়নি বাবু। আজকাল যুগের মাইয়া কিনা চা বানাইতে পারবে? আমাদের দিন ছিল একখানা, নিজেরা চা বানাইতো, শাশুড়িরে বলতে হইতো না, শাশুড়ি গিয়া ঘুম থেকে তুলা আর চা দিত মুখের গোড়ায়। সে একখানা দিন ছিল। আজকালকার যুগের মাইয়াদের প্রতি সেই দিন আর নাই। যাকে যা, আর কি করবো, কপালখানি পুরা আমার। স্নান করে আইসা মাথায় চওড়া করে যে সিটিতে সিঁদুরখানি দিতে হয়, সে কি তোমার মা বাপে শিখায় নাই নাকি বলো দেখি? সব কিছুর দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে, তাহলে একটা কিছু ঠিক করবে না দেখছি এই মেয়েটা। এই বেটি মানুষটা কোনো কমবে না। যাও এক্ষুনি গিয়া তাড়াতাড়ি চওড়া করে সিঁদুর আর কপালে বড় টিপ দিয়ে আসো দেখি। যাও, ভালো বেটি মানুষের মতো যাও। এক্ষুনি যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। আসলে স্নান করলাম তো, তাই আর কি, এক্ষুনি যাচ্ছি আমি। হ্যাঁ, এবার তাও ঠিক আছে। মাথায় ঘুমটা খানি কে টাইনা দিবে? আমি টাইনা দিব মা, টাইনা লও মাথায় ঘুমটা খানি। No, 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 no. এতখানি করে ঘুমটা দিয়া রাখতে হয় মিয়া মানুষের, বুঝলে? সব শিখানোর লাগে, সব পাইনি।
তৃপ্তি পেলুম নাই। কি রান্না বান্না করছে আজকালের যুগে মা এখন কে জানে বাবু। অতটাও ভালো বানাইতে পারে না। আমাদের যুগ ছিল একখানা, অল্প বয়সে বিয়া করে আসা আর তারপর টিকা রান্নাঘরে রান্না বান্না করা। শাশুড়িরা ছিল অবশ্য কোনোদিন হাতে ধরে আমাদেরকে শিখায়ও নাই যে এমনি করে করো অমনি করে করো, কোনো কিছু শিখায়ও না। আজকাল যুগে বেটি মানুষগুলারে দেখো কোনো কিছু শিখে আসে না। আমরা সব নিজের বাপের ঘর থেকে শিখাইছিলাম রান্না বান্না ঘর সংসারের কাজ কোনো সমস্ত কিছু। আজকাল ছিল মাইয়াগুলা সেসব শিক্ষা দীক্ষা না, বাপের বাড়ি থেকে কিছু শিখায় পাঠায় না। যা করে রান্না করলাম দিয়ে দিলাম, যা করে কাজ বাজ করলাম সেই সবই রয়েছে। তুই আমাদের সময় ছিল কত ভালো, যা করে রান্না করছে ব্যাস, অতটাও ভালো করতে পারে না। ইলিশ মাছের মাথা দিয়া কচুর লতিটা ভাবলাম ভালো করে খাইবো, সে আর খাওয়া হলো না। শ্বশুর বাড়ি খুব ভালো পেয়েছি। হ্যাঁ, শ্বশুর বাড়ির সবাই খুব ভালো, খুব ভালো সকলে। শাশুড়ি মাও ভীষণ ভালো, ভীষণ ভালোবাসেন আমার অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, সবাই ভীষণ ভালো, আমার স্বামীও খুব ভালো। সারাদিন তো দেখি ফোনটা কানের মধ্যে ঢুকাইয়া রাখছো। করছি, হ্যাঁ রাখি তাহলে এখন। বাড়ির কাজকর্মগুলা কে করবে? এই বুড়ি শাশুড়ি মা করবে? হ্যাঁ, বাড়ির কাজকর্মগুলো যে করতে হবে তার দিকে কোনো খেয়াল নাই। একখানা বৌমা এসছে বাপু এই বাড়িতে, বাড়ির কাজকর্মগুলো আমি করি একদম যাইয়া। তাড়াতাড়ি ফোনটা রাইখা বাড়ির কাজকর্মে হাত দাও দেখি, ফোন নিয়ে সারাদিন খুটুর 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 লাইগায় রাইছে। আসলে মা, মাসি একটু ফোন করছিলেন তো তাই একটু কথা বলছিলাম। আমি এক্ষুনি যাচ্ছি মা, গিয়ে করে দিচ্ছি সব কাজ, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি বসুন গিয়ে ঠাকুর ঘরে, আমি এক্ষুনি গিয়ে সমস্ত কাজ করে দিচ্ছি। ছলো ছলো নয়ন